করনি, না তাবিজ বেঁধেছো, না কোনো তাগা বেঁধেছো, না জন্ডিসের মালা পরেছো, না কোনো তন্ত্র মন্ত্র দ্বারা কোনো কাফেরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করেছো, এইসবগুলো কিছু করনি, কোনো শিরক করনি। শিরক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করেছো, কিন্তু অনেক পাপ আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, যাও আমি তোমার পৃথিবী ভর্তি পাপকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলছে, আমার স্ত্রীকে কালো জাদু করেছে, কালো জাদু করেছে, তো বেচারা এখানে সেখানে খুব ছোটাছুটি করেছে, এমনকি কোনো হিন্দু ওঝার কাছে ওই ওর স্ত্রীকে নিয়ে গিয়েছিল। মৃত মানুষের যে হাড়গুলো হয় ওরা সাধন করে, সেই হাড় দিয়ে নাকি ওই মেয়েটার উপরে ওই হাড়টাকে ঘুরিয়েছে, তন্ত্র মন্ত্র দ্বারা ওই মেয়েটার ট্রিটমেন্ট করেছে। এখন কথা হলো, কোন মুসলিম যদি এটা করে সেটা তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এটা তো শিরিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামের প্রথম শিক্ষাই দিয়েছেন যে শিরিক থেকে মুক্ত থাকা। আপনি কোনো ওঝার কাছে যাবেন যে তন্ত্র মন্ত্র দিয়ে, হাড় দিয়ে, মানুষের মাথা দিয়ে আপনাকে করবে, ট্রিটমেন্ট করবে, ঝাড়ফুঁক করবে, আপনি তো শিরিক করছেন, ইসলামের সঙ্গে আপনার সম্পর্ক তো থাকবে না। প্রকৃত যে ইসলাম, সেই ইসলামের উপর আমরা থাকছি না। আসলে ইসলামটাকে এখনো আমরা কি জিনিস এটা বুঝতে শিখিনি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أنس بن مالك قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ তাআলা কি বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি আমার নিকট এই পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসো, তুমি পাপ করেছো কিন্তু পৃথিবী ভর্তি পাপ, কিন্তু শিরিক মুক্ত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, কোনো শিরিক নাই, আল্লাহর সঙ্গে কোনো শিরিক করনি, না তাবিজ বেঁধেছো, না কোনো তাগা বেঁধেছো, না জন্ডিসের মালা পরেছো, না কোনো তন্ত্র মন্ত্র দ্বারা কোনো কাফেরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করেছো, এইসবগুলো কিছু করনি, কোনো শিরিক করনি। শিরক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করেছো, কিন্তু অনেক পাপ আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা দেবেন, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, যাও আমি তোমার পৃথিবী ভর্তি পাপকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি শিরক মুক্ত জীবন যাপন করতে পারি, যদি আমাদের সামান্য কিছু পাপ থেকে থাকে, আল্লাহ যদি চান কিয়ামতের দিনে সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। শর্ত হচ্ছে আপনাকে শিরক মুক্ত অবস্থায় জীবন যাপন করতে হবে। কেন আপনাকে কালো জাদু করবে, কেন আপনাকে কেউ মান মারবে, এটা হয় কি করে? তার মানে আপনি নামাজ পড়েন না, দোয়াগুলো আমল করেন না, সেই জন্য ওটা তো আপনার গাফিলতি। আপনার নামাজ নাই, দোয়া নাই, আপনি ঠিকভাবে আমল করেন না, সেই জন্যই কালো জাদু করে, আর সেই জন্যই আপনার উপরে জিনে আসার করে, বিভিন্ন রকম ভাবে বান মারে, এগুলো হয় আপনার নিজের দোষে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে শিক্ষা দিলেন সেটা হচ্ছে তাওহীদ, শিরক মুক্ত জীবন যাপন করা। আর ইসলামের দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আপনি যখন বললেন না আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, যত রকমের যা কিছু, আমি ধ্বংস হয়ে যাব, পরিবার ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনোদিন মাথা নত করব না, কোনোদিন শিরক করব না। যখন এটা আপনি মেনে নেবেন, তখন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি বলবেন শিরক করব না, হ্যাঁ, কিন্তু নামাজ পড়বেন না, তাহলে আপনি প্রকৃত মুসলিম নন। প্রকৃত মুসলিম হতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে মানে মুসলিমদের মাঝে, এবং তাদের মাঝে মানে কাফেরদের মাঝে, আমাদের মাঝে আর তাদের মাঝে মানে মুসলিমদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে মুসলিম যদি বলেন, তাহলে আপনার জন্য এটা মাস্ট, এটা বাধ্যতামূলক, আপনাকে নামাজ আদায় করতেই হবে, কোনো রকমের কোনো ছাড় নেই। আপনি আকিকা দেন না দেন কোনো সমস্যা নাই, কোরবানি দেন না দেন কোনো সমস্যা নাই, কিন্তু নামাজে কোনো ছাড় নেই।